যে আমাদের সাথে রয়েছেন এবং সামনে রয়েছেন আমাদের সংবাদ যোদ্ধারা, যারা দিনের পর দিন গত 12 বছর ধরে এই নতুন ধারা রাজনীতিকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে। প্রিয় বন্ধুরা আমার, সেই সংবাদ যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা যারা নারায়ণগঞ্জকে গর্বিত করেছেন, সেই প্রিয় মানুষেরা উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। বুকটা ফেটে যায় দুঃখে, কষ্টের বেদনায়। আপনার যেমন বুক ফেটে যায় বাজারে গেলে, আমার বুক ফেটে যায় পত্রিকার পাতা উল্টালে। আপনাদের দুঃখে আমরাও দুঃখী, আপনাদের মতো করে ভাবি আমরা, আপনাদের রাজনীতি করি আমরা, আপনাদের কথা বলি আমরা। অনেক পলিটিক্যাল পার্টি আপনারা দেখেছেন আপনাদের জীবনে। এখানে যারা উপস্থিত রয়েছেন, কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70 বছর। অনেক রাজনীতি আপনারা দেখেছেন। আমরা কোথায় দাওয়াত নিয়ে গেলে আপনারা বলেন, ভাই এত পার্টি দিয়ে কি হবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই এত পার্টি, সব পার্টি ক্ষমতা আসতে চায়, শুধু নতুন ধারা বাংলাদেশে তিনি ব্যতীত। কেন আমরা ক্ষমতায় আসতে চাই না? কারণ জনতার কল্যাণ আমরা দেখতে পাই না, আমরা জনতার সুখ দেখতে পাচ্ছি না। গত 54 বছর ধরে রাজপথে আছি, ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা নিয়ে। গত 12 বছরে একটা মানুষকে বলতে শুনিনি আমরা এই সরকার আমলে ভালো আছি। ভাই চলমান সরকারের সময় কে বলেছে আমরা ভালো আছি? কারণ বাজারে আগুন লেগেই থাকে, সে আগুন কেউ নেভাতে আসে না। তিনি লড়িয়েছেন, আর যেই বিষয়ে তিনি পারদর্শী হন, আর যেই বিষয়ে তিনি বিশ্ব খ্যাতি পান না কেন, বাজারের আগুন নেভানোর জন্য কারো হৃদয় আকুলি করে না। প্রিয় বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই দায়িত্বটি পালন করছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে। এই যে নোবেল লরিয়েট দেখেন, বাজারের রেগুলার দাম 120 টাকা। এই যে নোবেল লরিয়েট দেখেন, বাজারে আগুন লেগেছে, প্রতিদিন মানুষ বাজারে গিয়ে হাহাকার করে। তারা বাজারের ব্যাগের কাছে পরাজিত, প্যান্টের পকেটের কাছে, মানি ব্যাগের কাছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে আমাদের মায়েরা রয়েছেন তারা পরাজিত হন ভ্যানিটি ব্যাগের কাছে। কারণ ওই ভ্যানিটি ব্যাগে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। সন্তানের কান্না, সন্তানের হাজারি, বেকার ভাইয়ের